হিন্দিতে একটা কথা আছে, গাঁও বাসা নেই আর লুটেরা হাজির। এক্স্যাক্টলি এখন সেরকমই হচ্ছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসবে 14 তারিখে। আজকে 11 তারিখে পিপিআর, পিপিএস, আরটিআই এইসবের নোটিফিকেশন জারি করে দিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ। রুলস ফর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পোস্ট পাবলিকেশন রিভিউ, পিপিআর, পিপিএস, ওল্ড সিস্টেম, নিউ সেমিস্টার সিস্টেম, সবের জন্যই নোটিশটা জারি হয়েছে। আমরা একদম ডিটেলসে জানবো। একটা জিনিস থেকে আমি এটাকে দেখছি ভালো চোখে, যে রেজাল্টের পরে কি হবে না হবে চিন্তা থাকে, তাই রেজাল্টের আগে জিনিসগুলো জেনে গেলে রেজাল্টের পরে কি করতে হবে না করতে হবে, এই এত রুলস, এত ক্লজ আমি তোমাকে দেখাচ্ছি। আমার নিজেরই নোটিশটা পড়ে ম্যানুয়ালি বুঝতে 10 থেকে 15 মিনিট লেগে গেল। তোমাদেরকেও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দুটো রয়েছে, একটা তৎকাল, একটা হচ্ছে নর্মাল, এরকম মতো রয়েছে। আর একটা জিনিস রয়েছে, এই অনেক কন্ডিশন, কোন ক্ষেত্রে পিপিআর করা যাবে, কোন ক্ষেত্রে পিপিএস করা যাবে, সবগুলোই পিপিআর করা যাবে না, সবগুলোই পিপিএস করা যাবে, কি কন্ডিশন, এই নাম্বার টাম্বার, এই গ্রেড, অনেক ঝামেলা রয়েছে। ভিডিওটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, সবার জন্য নয়। যারা সত্যিকারের সিরিয়াস নিজেদের রেজাল্টটা নিয়ে, রেজাল্ট পরবর্তী কি হবে না হবে সেটা নিয়ে, তারা ভিডিওটা অবশ্যই দেখবে। আদারওয়াইজ ভিডিও ছেড়ে চলে যেতে পারো, কোনো আপত্তি নেই। নোটিশটার কোয়ালিটি আমি প্রথমে বললাম খুবই বাজে। 15টা এখানে গাইডলাইন্স দিয়েছে, টোটাল 15টা গাইডলাইন্স এর মধ্যে এটা নতুন সেমিস্টার সিস্টেম, মানে যেটা 4th সেমিস্টার তোমরা দিয়েছো সেটার জন্য অ্যাপ্লিকেবল হবে। একই সাথে যে কেউ যদি ওল্ড সিস্টেমেও থেকে থাকো তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। দ্বিতীয়, এই নর্মাল পিপিআর কি, তৎকাল পিপিআর কি। ট্রেনের যেমন টিকিট হয়, একটা নর্মাল টিকিট কাটা যায়, মানে কি ওটা একটু সময় বেশি লাগবে। আর তৎকাল মানে কি তুমি আর্জেন্ট টিকিটটা কেটে নিয়ে চলে যেতে পারবে। এখানে এক্স্যাক্টলি সেম। তৎকালে কি, তোমার ডিউরেশনটা খুব কম সময়ের মধ্যে তোমাকে খাতাটা চেক করে তোমার নাম্বার বাড়ানোর হলে বাড়িয়ে দেওয়া হবে, যা হবে সেটা হবে, খুব তাড়াতাড়ি হবে। তার জন্য বাড়তি টাকা লাগবে। বাড়তি টাকা কত টাকা লাগবে দেখো, তৎকাল পিপিএস এর জন্য 600 টাকা আর তৎকাল পিপিআর এর জন্য 800 টাকা, যেখানে নর্মাল পিপিএস 150 টাকা আর নর্মাল পিপিআর 200 টাকা। মানে ডিফারেন্স বুঝতে পারছো? প্রায় অন্তত 4x, মানে 4 গুণ বেশি টাকা দিতে হবে। একটা নর্মাল তোমার যদি পিপিআর করো সেখানে লাগছে তোমার মাত্র 200 টাকা, আর যদি তুমি তৎকাল পিপিআর করো মানে তোমার কম সময়ের মধ্যে রেজাল্টটা ওরা চেক করে দেবে, তার জন্য আবার 4 গুণ টাকা দিতে হবে, 800 টাকা। তাহলে এটা আমি কি বলবো, লুটেরা বলবো, ডাকাত বলবো, না তো আর কি বলবো। যাই হোক, তোমরা সেটা বিচার করবে, কারণ টাকাটা তোমরা দেবে আলটিমেটলি। চলো, এরপর যে বিষয়টা, এই প্রসেসটা সম্পূর্ণভাবে অনলাইনে হবে পোর্টালে। এই যে পোর্টালের লিঙ্ক দিয়ে দিয়েছে, wbchscapp.wb.gov.in। তোমাদেরকে যদি দেখায় ওয়েবসাইটটা, প্রচন্ড স্লো খুলছে, এখনই আমার লোড হতে চাইছিল না। জানি না তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে গিয়ে। এই হচ্ছে পোর্টাল রয়েছে, এই পোর্টালে গিয়ে এই যে নিউ অ্যাপ্লিকেশন সাইন ইন করে নিয়ে এখানে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হবে, এবং টাকা পেমেন্টটা ওখানেই করতে হবে, পোর্টালেই করতে হবে। নিজেরা করতে পারো, কোনো দাদা দিদি সাইবার ক্যাফের হেল্প নিতে পারো, অথবা আমার যদি মনে হয় যে আমি টাইম পাচ্ছি ভিডিও বানিয়ে দেবো, ডেডিকেটেড একটা ভিডিও, কারোর লাগলে সেটা আমি করে দেবো। আপাতত এই কন্ডিশন টার্মস গুলো বুঝতেই মানে আগে ভালো করে বুঝে নাও। তারপর আমি তো চাইছি যে কারো পিপিআর, পিপিআর যাতে না করতে হয়, ভালোভাবে রেজাল্ট হয়ে যায়। এই পিপিআর, পিপিএস করার জন্য ক্যান্ডিডেটকে একটা আন্ডারটেকিং দিতে হবে, যে যারা পিপিআর, পিপিএস করবে তারা আর আরটিআই করছো না। কেউ যদি আরটিআই করো, আরটিআই এর মাধ্যমে তোমরা খাতার কপি বাড়িতে জেরক্স কপি আনতে পারো, বাই পোস্ট আনতে পারো, বা গিয়ে দেখতে পারো। এটা আরটিআই অ্যাক্ট দেয়। ইতিমধ্যে আরটিআই এর উপর একটা ভিডিও করা আছে, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো যারা আরটিআই করবে ভাবছো, তারা কিন্তু এই পিপিআর, পিপিএস করতে পারবে না। বা তুমি যে পিপিআর, পিপিএস করছো, তুমি যার আরটিআই করবে না, সেটার জন্য একটা চিঠি ওই পোর্টালে আপলোড করতে হবে, যেটা হচ্ছে ডিক্লারেশন। এখানে বলছে ক্যান্ডিডেট নিডস টু প্রোভাইড অ্যান আন্ডারটেকিং বাই সেইং his or her PPR, PPS application will not process if he or he has applied for a certified copy of answer script as per আরটিআই অ্যাক্ট। তুমি যদি আরটিআই অ্যাক্টের আন্ডারে অ্যান্সার স্ক্রিপ্ট দেখতে চাও, তাহলে তোমার পিপিআর, পিপিএস এর আর প্রসেসটা হবে না। এটা একটা ডিক্লারেশন লিখতে হবে। তারপরে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে অনলাইনে হবে। এরপরে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রাইট রোল নাম্বার, মার্কশিট নাম্বার অফ সেমিস্টার 4। নতুন তোমাদের যে সেমিস্টার সিস্টেমের মার্কশিট হবে সেখানে মার্কশিট নাম্বার থাকবে, এবং এই অনলাইন সাবমিশনের সময় এগুলো সব ওখানে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে অনলাইন যখন সাবমিট করবে, এই পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করবে, এই ডিটেলসগুলো ওখানে সব দিতে হবে। চলো, টাকাটা আমি প্রথমেই বললাম, 150 টাকা হচ্ছে তোমরা নর্মাল পিপিএস, আর 200 টাকা হচ্ছে নর্মাল পিপিআর, 600 টাকা হচ্ছে তৎকাল পিপিএস, আর 800 টাকা হচ্ছে তৎকাল পিপিআর। পিপিআর আর পিপিএস এর পার্থক্য তোমরা আশা করছি জানো, তবুও বলে দিচ্ছি। পিপিআর মানে হচ্ছে রিভিউ, তোমার খাতাটা আবার প্রথম থেকে দেখা হবে। বড় কোশ্চেন হয়েছে, কোথাও নম্বর বাড়তে পারে, কমতে পারে, অ্যাজ ইট ইজ তোমার খাতাটা প্রথম থেকে দেখা হবে। আর স্ক্রুটিনিতে তোমার শুধু এটা চেক করা হবে যে কোথায় কোথায় নম্বর পড়েছে, আর টোটালটা দেখা হবে, আর কিছু দেখা হবে না। এখানে নম্বর বাড়া কমার বিষয় নেই, টোটাল চেক করা হবে, আর সব জায়গায় নম্বর পড়েছে কিনা এটা দেখা হবে। তাছাড়া কিচ্ছু হবে না। মানে এটা ধরো তুমি 5 নম্বর পেয়েছিলে কোনো একটা প্রশ্নে 10-এর মধ্যে, ওটা বাড়িয়ে 6 করা হবে না।
কিন্তু ওটা কিন্তু রিভিউতে করা হতে পারে। রিভিউতে যিনি খাতা দেখবেন ওনার যদি মনে হয় তোমাকে পাঁচের বদলে 6-7 আবার দেবেন, দিতে পারেন। তো এটা বুঝতে পেরেছো কোনটা পিপিআর আর কোনটা পিপিএস। তবে তুমি চাইলেও ব্যাপার বলবে দাদা আমি চাইলে আমি সবগুলোতে তাহলে পিপিআর করে দেবো, সেটাও হবে না ভাই। তার কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে অ্যাপ্লিক্যান্ট মে সিক পিপিএস ইন অল সাবজেক্ট। তুমি চাইলে সবগুলোতে পিপিএস করাতে পারো, মানে সবগুলোর নাম্বার টোটাল হবে, যোগ হবে। কিন্তু খাতা চেক যেটা মানে রিভিউ পিপিআর, ওটা শুধুমাত্র তুমি দুটো সাবজেক্টেই করতে পারবে। সেজন্য এইটাই হচ্ছে মেন কন্ডিশন। তুমি পিপিআর মাত্র দুটো সাবজেক্টেই করাতে পারবে ম্যাক্সিমাম, একটাতে করো বা দুটোতে করো, তিনটাতে করাতে পারবে না। পিপিএস চাইলে তুমি সবগুলো সাবজেক্টেই করাতে পারো। সেম সাবজেক্টে পিপিআর পিপিএস করার তো মানে হয় না। কারণ যদি মনে হয় সে দুটো সাবজেক্টে পিপিআর করাতে পারো, বাকি 3টে বা 4টে সাবজেক্টে সে পিপিএস করাতে পারবে, তার থেকে বেশি সে কিছু পারবে না। অ্যাপ্লিক্যান্ট ফর পিপিআর উইল নট বি অ্যালাউড ফর সাবজেক্ট ইন উইথ পিপিএস ইজ নট শর্ট ফর, মানে শুধুমাত্র সেইগুলোতেই পিপিআর করতে পারবে যেটাতে পিপিএস করছো না, মানে ভাইস ভার্সা আর কি। তুমি এইটাতে পিপিআর করে দেবে, আবার ওই সাবজেক্টে পিপিআর করবে, একটা সাবজেক্টে পিপিআরও করবে পিপিএস করবে, এরকমটা হবে না। যে কোনো একটাই হবে, তবে পিপিআরটা শুধুমাত্র দুটো সাবজেক্টেই হবে, পিপিএসটা তুমি সব সাবজেক্টেই করাতে পারো। চলো এরপরে যে কন্ডিশনটা লাগিয়েছে যে ক্যান্ডিডেট উইল এবল টু সিক পিপিআর প্রোভাইডেড সাবজেক্ট হায়ার গ্রেড ইন আদার 3 সাবজেক্ট দ্যান দ্য গ্রেড অবটেন্ড ইন দ্য সাবজেক্ট ফর পিপিআর ইজ শর্ট ফর। ভাই এরকম মানে নিয়ম আমি বাবার জন্মে দেখিনি, এই প্রথম দেখছি ভাই, সবকিছু দেখছি এবং জীবন থাকতে দেখে নিচ্ছি, অনেক সৌভাগ্য মনে করছি। কি বলবো, মানে তুমি চাইলেও যে আমার 40-এর মধ্যে আমি একটাই 35 পেয়েছি, আমি চাইলেও এটাতে পিপিআর করাতে পারবো না। কেন পারবো না? বাকি যে সাবজেক্টগুলো টোটাল তো 5টা সাবজেক্ট, আমি 2+3 করে নিচ্ছি, মানে ধরো দুটো সাবজেক্টে তুমি ম্যাক্সিমাম করাতে পারছো, বাকি 3টে সাবজেক্ট। এই যে দুটো সাবজেক্টে তুমি পিপিআর করাতে চাইছো, মানে খাতাগুলো রিচেক করাবে, এর নাম্বারটা এই 3টের থেকে যদি কম হয় তবেই করাতে পারবে। মানে তুমি যদি কোনো একটা সাবজেক্টে 20 পেয়ে যাও, বাকি সাবজেক্টগুলোতে যদি তার থেকে বেশি পাও, তবেই তুমি ওইটা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে যে হ্যাঁ আমি ওটা যোগ্য, আমি দাবিদার। আদারওয়াইজ মানে এরকম মানে কি বলবো, কি নিয়ম করেছে ভাই আমি জানি না। 14 তারিখে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, 15 তারিখ থেকে এই সব হাবি জাবি শুরু হয়ে যাবে, অনলাইনে হবে, পোর্টালে সমস্যা হবে না হবে সেটা পরের কথা। কিন্তু তৎকাল পিপিআর বা পিপিএস যাই করো, এটার জন্য 2 দিন সময় পাবে, 15 তারিখ থেকে 17 তারিখ। আর নর্মাল পিপিআর পিপিএস চলবে একটু বেশি দিন, 28 তারিখ পর্যন্ত। এখানে কিন্তু নোটিশে সেটাই বলেছে, দেখে নাও তোমরা। পরে নোটিশটা এসে কিন্তু নিজের একবার ম্যানুয়ালি চেক করে নিও, অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আফটার এই যে ডেডলাইন রয়েছে, ডেডলাইনের পর কাউন্সিলের ওয়েবসাইটে আলাদা করে পিপিআর পিপিএস এর রেজাল্ট চেক করা যাবে। ওটা ইনস্টিটিউটের থ্রুতে হতে পারে, ক্যান্ডিডেট নিজেও চেক করতে পারে, এবং কারোর যদি তখন নাম্বার বাড়ে সেক্ষেত্রে নাম্বার তার আবার নতুন মার্কশিট আসবে। এখানে আরো একটা বলে দিই, ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট অফ পিপিআর পিপিএস হোয়াট এভার, মানে তোমার যাই রেজাল্ট আসুক সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর কিছু করার থাকবে না। মানে নম্বর বাড়াতেও পারে, নম্বর কমাতেও পারে, টাকাও নেবে, আবার মানে এরকম ব্যাপার, নাম্বারও কমিয়ে দেবে, দুদিক থেকে খুব খারাপ কন্ডিশন হয়ে যাবে। চাইছি না যদিও সেইটা। তো সেক্ষেত্রে পিপিআর পিপিএস যারা করাবে আফটার রেজাল্ট, ধরো মন ভালো মানে মন মতো রেজাল্ট হলো না, মনে হচ্ছে যেন নাম্বারটা আর একটু বাড়তো, বড় কোশ্চেনের নাম্বারটা একটু পাওয়া যেত, ভেবে চিন্তে করবে। প্রথম থেকে ভিডিওটা আরো একবার দেখে নেবে, আমি প্রত্যেকটা রুলস গাইডলাইন্স কিন্তু বলে দিলাম, একদম ধরে ধরে বলে দিলাম। নেক্সট যেটা বলছি, দাদা রেজাল্ট কি করে দেখবো বা রেজাল্টের কি আপডেট, ইতিমধ্যে এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, চ্যানেলে গিয়ে দেখে নিও, একটা ডেডিকেটেড লাইভ করেছি, সেটাও দেখে নিও। রেজাল্ট তোমরা দেখতে পারবে সবার আগে আমাদের এডুটিপস অ্যাপ যেটা রয়েছে, এডুটিপস অ্যাপ গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। এখানে অলরেডি আমরা রেজাল্ট এখানে ইন্টিগ্রেট করে দিয়েছি, এইচএস রেজাল্ট এডুটিপস, এই বাটনে ক্লিক করবে, অথবা যে হোম পেজে দেখতে পাচ্ছ স্লাইডার যাচ্ছে, এখানে ক্লিক করে তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে রেজাল্ট চেক করতে পারবে। আর একটা বিষয়, যারা ল্যাপটপে দেখবে তারাও গুগলে এসে সার্চ করতে পারো এইচএস রেজাল্ট এডুটিপস, তাহলে যে আমাদের রেজাল্ট পোর্টালটা ডেডিকেটেড রেজাল্ট পোর্টালে চলে আসবে। সেখানে এসেও তোমরা এই যে এইচএস রেজাল্ট যেভাবে চেক করবে, রোল দেবে, নাম্বার দেবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, চেক করতে পারবে। একদম 11টা যে টাইম রয়েছে সে তখনই অ্যাভেলেবেল হবে, তার আগে কিন্তু রেজাল্ট দেখা যাবে না। এখানে দেখতে পাচ্ছ অলরেডি টাইমার চলছে। নেক্সট যেটা বলা, এই হচ্ছে পোর্টাল। এই পোর্টালের অ্যাপ্লিকেশন এখনো ঠিকঠাকভাবে শুরু হয়নি, যে আমি তোমাদের দেখিয়ে দেবো এই দেখো অ্যাপ্লিকেশন, এই ব্যাপার এখনো শুরু হয়নি, জাস্ট পোর্টালটাকে বানিয়ে ছেড়ে দিয়েছে। এখান থেকে সাইন আপ সাইন ইন করে সব রেজাল্ট যে পিপিআর পিপিএস এর অ্যাপ্লিকেশন করতে হবে। প্রসেসটা বুঝিয়ে দিলাম, গার্জেনদের সাথে আলোচনা করবে, ফ্যামিলির সাথে আলোচনা করবে। টাকা পয়সা তো একটা বড় ব্যাপার ভাই, ডাকাতি শুরু করে দিয়েছে, 800 টাকা নেবে ভাই একটা পিপিআর করতে। মানে তুমি বুঝতে পারছো কোন লেভেলের স্ক্যাম হচ্ছে। মানে কি বলবো, আমি স্ক্যাম বলবো না তার কি বলবো ভাই, 800 টাকা লাগবে একটা একটা সাবজেক্টে, মানে আমি দুটো সাবজেক্টে পিপিআর করাবো, 1600 টাকা লাগবে। মানে কি হচ্ছে তুমি দেখো,
আর পিপিএস করা তো 600 টাকা, শুধু নাম্বারটা একবার ক্রস চেক করাবে 600 টাকা লাগবে, তৎকাল করে দেবে, মানে একটু আগে করে দেবে, টাইমলি করে দেবে, ডেডলাইন দিয়ে দিয়েছে, তৎকালে তুমি 8 ডেজের মধ্যে সমস্ত কিছুটা রেজাল্ট পেয়ে যাবে, তার জন্য 4 গুণ বেশি টাকা দিতে হবে। আর নর্মাল হচ্ছে উইদিন 1 মান্থ পাবে, মানে 8 দিন, আর ওখানে 1 মাস পরে তুমি রেজাল্টটা পাচ্ছ, তার জন্য তোমাকে টাকাটা অনেক কম লাগছে। এটা ফেয়ার প্রাইস, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, কিন্তু এই টাকাটা অনেকটাই বেশি বলছে সংসদ। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও। আর ভাই উদ্ধার হয়ে যাও, আর কি বলবো, আর কটা দিন একটু সহ্য করে নাও। রেজাল্ট দেখার জন্য এডুটিভস ইতিমধ্যে রেকগনিশন পেয়ে গেছে, অ্যাপ ওয়েবসাইট দুটোই ডাউনলোড করে নিয়ে রেজাল্ট দেখতে পারো। যারা এন্ট্রান্স পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউবিজেই রয়েছে সামনেই, রেজাল্টের পরে সপ্তাহেই রয়েছে, জেন পাস রয়েছে, এএনএম জিএনএম রয়েছে, সব পরীক্ষার স্টাডি মেটেরিয়াল তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে। এগুলো পিডিএফ নিতে গেলে তোমরা এই ওয়েবসাইট ভিজিট করতে পারো, বা এই যে অ্যাপ রয়েছে আমাদের অ্যাপের বাই নোট সেকশনে ক্লিক করবে, অ্যাপটা তোমাদেরকে রেজাল্ট দেখার জন্য তোমরা নিচ্ছই, এই বাই নোট সেকশনে ক্লিক করে এই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো পরীক্ষার জন্য তোমরা কালেক্ট করে নিতে পারো। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও। পরবর্তী তোমাদের রেজাল্টের সমস্ত কেরিয়ার গাইডেন্স থেকে শুরু করে কলেজ অ্যাডমিশন সমস্ত আপডেট ইনফরমেশন আমরা দিচ্ছি, এবং এই অ্যাপের মধ্যে ইতিমধ্যে প্রচুর ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, যেগুলো তোমাদেরকে আরও একবার আমি বলে দিই। ভাই রেজাল্ট ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে মন খারাপ করলে হবে না, আমাদেরকে মুভ অন করতে হবে, পরে কি করা যায় সেগুলো নিয়ে ভাবতে হবে, বিকল্প পথ ভাবতে হবে। এখন এন্ট্রান্স এক্সাম ম্যাকআউট সিইটির ফর্মটা ফিল আপ চলবে 31শে মে পর্যন্ত, প্রত্যেকে করতে পারো যারা বিএসসি বিসিএ মিডিয়া ল এইসব নিয়ে পড়তে চাইছো। আদারওয়াইজ পলিটেকনিকের ফর্ম ফিল আপ চলছে, আলিয়া ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ 12ই মে কাল পর্যন্ত চলবে, ফর্ম ফিল আপ করতে পারো। অন্য গভর্নমেন্ট জব, প্রাইভেট স্কলারশিপ, নতুন গভর্নমেন্ট এসেছে, অনেক কিছুই আসতে রয়েছে, সব কিছু তোমরা এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে। অথবা যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। কোনো সমস্যা হলে আমরা পাশে রয়েছি, একদম চিন্তা করো না। শেষ মুহূর্তে রেজাল্ট খারাপ হোক ভালো হোক, মুভ অন করতে হবে, মেনে নিতে হবে, কিছুটা মেনে নিতে হয়, কিছুটা মানিয়ে নিতে হয়। আর লাস্ট অপশন হচ্ছে পিপিআর পিপিএস, আর সবশেষে আরটিআই। আরটিআই কিভাবে করবো আমরা আগের বারে 3rd সেমিস্টারে দেখিয়ে দিচ্ছি, কিভাবে স্ট্যাম্প পেপারে অ্যাপ্লিকেশন লিখে বাই স্পিড পোস্ট বা কাউন্সিলের কোনো রিজিওনাল অফিসে জমা দিয়ে আসতে হয়, তারপরে খাতা দেখা বা চেকের বিষয়টা ওটা রয়েছে। অল দ্য বেস্ট। আমি তো আশা করছি সবার রেজাল্ট ভালো হবে, তাও এই পিপিআর পিপিএস এর আপডেটটা তোমাদের সকলকে জানিয়ে দিলাম। ভাই কাউন্সিল ফাইনাল উদ্ধার করে দিক, আমি চাই ভাই সবাই ভালোভাবে নাম্বার পেয়ে পাস করে যাও। অল দ্য বেস্ট।